রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো একটা নেই, ঠান্ডা লেগেছে ভীষণ। কী বলো তো, মানে ঠান্ডার সময় আমি কাজ করতে পারবো, তাড়াহুড়ো করে কোনো কষ্ট হবে না, সারাদিন কাজ করবো, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু গরম পড়লে না আমি একদম কাজ করতে পারি না, কারণ গরমে কাজ করতে গেলে না ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয়, সে ঘাম বসে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে আমি একদম সহ্য করতে পারি না। আর যদিও আমাদের এখানে ভীষণ হাওয়া, কারণ ফাঁকা মাঠের সামনেই তো আমাদের বাড়ি, মানে হাওয়া হয় প্রচণ্ড, মানে ভীষণ হাওয়া হয়। আর যখন একটু হাওয়া বন্ধ হয়ে যায় না, তখন যেন মনে হয় দম আটকে আসে। যাই হোক, ঠান্ডা লেগেছে ভীষণ, আর গরমও পড়ছে চৈত্র মাসের লাস্টে। তো মানে জানিয়ে দিচ্ছি, চৈত্র মাসে কিন্তু সেইভাবে গরম পড়েনি, কিন্তু যেটুকু যা গরম পড়ছে এখন লাস্টের দিকে মনে হচ্ছে যে না না এবার একটু গরম পড়ছে। যাই হোক, সকালবেলা উঠে উঠোন বাড়ি ঝাড় দিয়ে বাসনপত্রগুলো মেজে নিয়ে আসলাম, এবং ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, এদিকে ওয়েদারটা এত খারাপ, চৈত্র মাসে এখনও পর্যন্ত মাঝে যে কাঁথা গায়ে দিতে হয়, তাহলে কি হবে বলো। যাই হোক, কাজবাজ সেরে এদিকে ছেলেকে মুখ ধোয়াতে হবে, এদিকে শাশুড়ি মাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিতে হবে, তারপরে স্নান টান করে তারপরে দেখো ঘুমের থেকে উঠে মা কোথায় গেল। মা চোখের আড়াল হলে এদিকে বাবু দেখো পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ঘুমের থেকে উঠে, আর কি করবে। এদিকে বাবুকে ব্রাশ করিয়ে মাকে নিয়ে এসেছি ব্রাশ করানোর জন্য। অত কিন্তু স্পিডে নিয়ে আসিনি আমি, আমাদের পোটেরা এতটাই বাজে হচ্ছে, করে নিয়ে যায়নি কিন্তু, মানে ভিডিওটা একটু স্পিড দিয়েছি বলে মনে হচ্ছে যে ভীষণ তাড়াহুড়ো করে নিয়ে এসেছি, কারণ মা অতটা তাড়াতাড়ি হাঁটতে পারে না। যাই হোক, মার মুখ ধুয়ে জল দিলাম। মা সকালবেলা বাসি পেটে জল খায় 1 গ্লাস করে। কি বলো তো, আমরা কিন্তু জল খেতে পারি না, আমি তো মোটেই পারি না সকালবেলা কিছু মুখে না দিয়ে, যেমন বিস্কুট মুড়ি না মুখে দিয়ে জল খেতে পারি না। কিন্তু আমার শাশুড়ি মা মানে খালি পেটে, মানে ব্রাশ করে প্রায় 1 গ্লাস জল খেয়ে নেবে। এমন সবাই বলে, কিংবা আমিও বলি এটা ভীষণ ভালো একটা অভ্যাস, কিন্তু আমরা সেভাবে খেতে পারি না, তবু খাওয়ার চেষ্টা করি কিছু একটা মুখে দিয়ে। তাই যাই হোক, এদিকে চলে এসেছি। দেখো, আমারও স্নান করা হয়ে গেছে, সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে ব্রাশ করালাম। এদিকে তোমাদের দাদাভাই একাদশীর দিন এবং একাদশীর পরের দিন তোমাদের দাদাভাই পূজা দেয়, সেদিন আমাকে আর দেখতে হয় না, কারণ উনি একাদশী করে, তো একাদশীর দিন আর একাদশীর পরের দিন উনিই পূজা দেয়, উনি পুজো দিচ্ছে। আর আমি এদিকে চান করে মাকে ব্রাশ করে চলে এসেছি। এদিকে এসে দেখি যে চা করব, এদিকে টোস্ট কিংবা মুড়ি সবই বাড়ন্ত। এদিকে আবার রুটি করতে বসলাম, আমি যে আজকে রুটি দিয়েই মানে খাওয়া হোক চা, ওই জন্য রুটি করতে বসলাম। এদিকে উনুন বারবার যাচ্ছে লিবে, ওই যে এদিকে আবার ছেলে খাবে না কিছু, ছেলে ম্যাগি করে দিচ্ছে, আবার ছেলের এদিকে ম্যাগি করে দিচ্ছে, এদিকে রুটি করছি উনুনে, চা দিয়ে রুটি দিয়ে খাবে। এদিকে মা বাথরুম পেয়েছে, মাকে নিয়ে যেতে গিয়ে এদিকে রুটিটা কী হলো, কী অবস্থায় পুড়ে গিয়েছে। মার বাথরুম পেয়েছে, এদিকে মাকে বাথরুম নিয়ে গিয়েছে, এদিকে রুটি পুড়ে গেছে। যাই হোক, চা